শিশু রামিসার ডিএনএ পরীক্ষার রিপোর্ট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে জানালেন প্রধানমন্ত্রী। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। হাম ও উপসর্গে আরও 13 শিশুর প্রাণ গেল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 512। সময় মতো টিকা না দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা ভ্যাকসিন দিতে, আমি আগে বলছি 100% গ্যারান্টি না, তবু যদি ভ্যাকসিনগুলি দেওয়া থাকতো এতগুলি মায়ের বুক খালি হতো না। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে আনা হচ্ছে গরু, ছাগল, মহিষ। দাম বেশি বলছেন ক্রেতারা, বেচা বিক্রি এখনো কম। ব্যাপারীরা দামও ঠিকমতো আমরা পাচ্ছি না, আর আমরাও ঠিকমতো ওনাদের সাথে বার্গেনিং করতে পারতেছি। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ। বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীর সংখ্যা কম। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে 25 লাখ মানুষের কাজ পাওয়ার আশা। আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। এবং চীনের উত্তরাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 90 শ্রমিক প্রাণ হারিয়েছে। এখনও আটকা পড়ে আছে অনেকেই। চলছে উদ্ধার অভিযান।